নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো এগ তড়কা। এই রান্নাটি একটি পাঞ্জাবি রান্না হলেও এটি কিন্তু আমাদের মধ্যে বেশ পছন্দের একটি খাবার। একবার দেখে নেওয়া যাক পদটি রান্না করতে আমাদের কি কি প্রয়োজন। এই পদটি রান্না করতে আমি সবুজ মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো কলাইয়ের ডালও ইউজ করতে পারেন। তবে যেই ডালই ইউজ করুন সেই ডালে পরিমাণ মতন একটু ছোলার ডাল বা রাজমা মিশিয়ে নেবেন। রাজমা বা ছোলার ডাল তরকারিকে ঘন করতে সাহায্য করে। ডালটি অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবার আমরা শুকনো খোলায় সামান্য পরিমাণ মেথি ভেজে নিচ্ছি। এই ভাজা মেথিটাই কিন্তু এই পদটির প্রধান মশলা। মেথিটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমরা এটাকে ভালো মতো গুঁড়ো করে নেব। মেথি গুঁড়ো হয়ে গিয়েছে। এবার আমরা বাকি যা যা সামগ্রী প্রয়োজন সেগুলো তৈরি করে নেব। একে একে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। আমার এই রেসিপির ভিডিওগুলিতে কোনো রকম ভুল ত্রুটি হলে আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে আমার পাশে থাকবেন। আদাগুলি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যেটাকে আমরা সাধারণত জুলিয়ান কাট বলি। এবার কেটে নিচ্ছি টমেটোগুলি। লঙ্কাগুলি কুচিয়ে নেব। আপনারা যেই পরিমাণ ঝাল খেতে চান সেই মতোই লঙ্কা ব্যবহার করবেন। রসুনগুলি কুচোনো হয়ে গেলেই আমাদের কাটাকাটির পর্ব শেষ। সমস্ত কিছুই রেডি হয়ে গিয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক আমরা কি কি ব্যবহার করছি। ডালটি আমাদের 5 ঘন্টা ধরে ভেজানো ছিল। দেখুন কেমন ফুলে গিয়েছে। এবার ডালগুলি আমরা সেদ্ধ করে নেব একটি প্রেসার কুকারে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। কিছু রসুন হামানদিস্তায় থেতো করে নেব। এই রসুনটা ডাল সেদ্ধর মধ্যে দিতে হবে। রসুনটা দিয়ে দিচ্ছি। এবার দেব 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দেব আধা চামচ হলুদ গুঁড়ো। এর সাথে দেব পরিমাণে বেশ বেশি করেই কাসুরি মেথি। সমস্ত কিছু একবার মিশিয়ে ডালটা আমরা 3টে সিটি দিয়ে নেব। তারপরেও যদি সেদ্ধ না হয় তাহলে আরেকটু সেদ্ধ করে নেবেন। ডাল কিন্তু আমাদের ঠিকঠাকভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই হাতাটা দিয়েই ডালটাকে একটু ঘেঁটে নেব। ডালটাকে একটু ম্যাশ করলে পরে টেক্সচারটা বেশ ভালো আসে। ডালটাকে বেশ সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার শুরু করব আমাদের তড়কা দেওয়ার প্রসেস। তড়কা দেওয়া মানে কিন্তু অ্যাকচুয়ালি ফোড়ন দেওয়াকেই বলে। কড়াইয়ে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা সুন্দর আসবে। আর দেব কাসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি কুচনো রসুন। এগুলি 1 মিনিট মতন ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে
দিয়ে দেব কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলি দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে 2টো ডিম ফেটিয়ে দিয়ে দেব। ডিমটা দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে ডিমটা। আপনারা চাইলে আলাদা করে ডিমের ঝুড়ি বানিয়ে সেটা ডালের মধ্যে মিশিয়ে দিতে পারেন, কোনো তফাৎ হবে না। আমাদের মশলা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। মশলার সাথে ডালটা বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মেথি। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে এবার আমরা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ কিন্তু একদমই অপশনাল, আপনাদের নিজস্ব পছন্দের উপর। আর এই তরকার ডালের মধ্যে ওই মেথির গুঁড়োটা দিলে পরে আপনাদের আর কোনো কেনা মশলা দিতে হবে না। এবার মিডিয়াম আঁচে ডালটি বেশ 5 থেকে 6 মিনিট ভালো করে রান্না করে নেব। ডাল আমাদের হয়ে এসছে। বাস নামানোর আগে সামান্য পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নেব। বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে আজকের মতন আসছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।